পটুয়াখালীর দুমকিতে গ্রামগঞ্জের কৃষকের রোগাক্রান্ত গরু কম দামে কিনে এনে জবাই করে বেশি দামে মাংস বিক্রি। কসাই ও মালিক সহ দুজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তথ্য অনুসন্ধানে দুমকি থেকে সৈয়দ আতিকুল ইসলাম। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ। পটুয়াখালীর দুমকিতে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির দায়ে মেসার্স বিসমিল্লা গোস্তঘর ও অসুস্থ গরুর প্রকৃত মালিককে 10,000 টাকা এবং মাংস ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে উপজেলা শহরের নূতন বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শহরের নূতন বাজার এলাকার মেসার্স বিসমিল্লা গোস্তঘর নামক মাংস ব্যবসায়ী রনি মৃধা মাংস বিক্রির জন্য প্রতিদিনের ন্যায় একটি রোগাক্রান্ত গরুকে জবাই করতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। এ সময় টের পেয়ে দোকানের মালিক রনি মৃধা কৌশলে পালিয়ে যায়। পুলিশ এসে দোকানের কর্মচারী জাহিদুল ইসলামকে আটক করে এবং জবাইকৃত অসুস্থ গরুর পচা গলা চামড়া সহ মাংস জব্দ করে। পরে সকাল 10:30টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোহাম্মদ এজাজুল হকের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধু মাংস ব্যবসায়ী রনি মৃধা পালিয়ে যাওয়ায় মালিক পক্ষের কর্মচারী মোহাম্মদ জাহিদুল ইসলাম ও অসুস্থ গরুর প্রকৃত মালিক মোহাম্মদ রুস্তম আলীকে 10,000 টাকা ও কসাই মোহাম্মদ জাহিদুল ইসলামকে 10,000 টাকা, সর্বমোট 20,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বাজারের অন্যান্য স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বিসমিল্লা গোস্তঘরের মালিক রনি মৃধার বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন সময়ে গ্রামগঞ্জের অসুস্থ, দুর্বল, রোগাক্রান্ত গরু গভীর রাতে জবাই করে আইন কানুনের তোয়াক্কা না করে মাংস বিক্রি করে আসছিলেন। অসুস্থ গরুর মাংস সহ আটক করার পরেও এমন একজন অসাধু মাংস ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে কেন, এজন্য ক্ষুব্ধ বাজারের ব্যবসায়ী সহ সাধারণ মানুষরা। এতক্ষণ দৈনিক যায় যায় বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক, শেয়ার ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।